এরা বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেই শান্ত নয়, বাংলার গরিব মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে এসআইআর নিয়ে এসছে। এরা নিয়ে এসছে এসআইআর, আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর। বিশুদ্ধ লোহা দেখেছেন? সেই লোহাতে যত আপনি মারবেন, যত আঘাত করবেন, লোহার উপর যত প্রহার করবেন, যত পোড়াবেন, যত তাতাবেন, সেই লোহা তত শক্তিশালী হয়। তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো, যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে। আমি তো প্রায় 2 মাস আগে বলেছি যে এসআইআর করার পরেও আপনার যত শক্তি আছে আপনি প্রয়োগ করুন, তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে। বলেছি কিনা? বিজেপির নেতাদের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, কেউ মানা করেনি। তাহলে বিজেপির নেতা কর্মীরা এত ভয় পাচ্ছে কেন? এত ভয় কিসের? 2 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আমরা সোনার বাংলা করব। তাহলে পাশে ত্রিপুরা, সোনার ত্রিপুরা হচ্ছে না কেন? সোনার আসাম হচ্ছে না কেন? সোনার বিহার হচ্ছে না কেন? মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে 11 জনের মৃত্যু। একটা মানুষকে বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন। সেই পানীয় জল যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার দিতে পারে না, সেই বিজেপির গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো মৌলিক অধিকার নেই। যে বিজেপি আমলে দিল্লিতে বায়ু দূষিত হয়ে গেছে, মানুষ নিঃশ্বাস নিতে পারে না, জল দিতে পারে না, বায়ু দিতে পারে না, বলেছিল বছরে 2 কোটি বেকারদের চাকরি দেব। নরেন্দ্র মোদী আজকে ক্ষমতায় 11 বছর। 11 বছরে তাহলে কত চাকরি দেওয়া উচিত? 1 বছরে যদি 2 কোটি চাকরি দেওয়ার কথা এরা বলে থাকে, তাহলে 11 বছরে কত চাকরি হয়? 22 কোটি। কত চাকরি হয়? এদিকে যারা আছেন 1 বছরে 2 কোটি চাকরি দেবো বলেছিল, 11 বছরে কত চাকরি হয়? 22 কোটি। ভারতবর্ষে কটা বিধানসভা আছে? যেমন বাংলায় 294টা বিধানসভা রয়েছে, ভারতবর্ষ জুড়ে 4123টা বিধানসভা আছে। এই 4123টা বিধানসভার মধ্যে আমি বাংলার কথা ছেড়ে দিলাম, যদি গুজরাট বা উত্তরপ্রদেশের একটা বিধানসভায় নরেন্দ্র মোদী সরকার দেখাতে পারে 22 কোটি চাকরি আর 4123টা বিধানসভা, আপনি যদি ভাগ করেন তাহলে প্রত্যেক বিধানসভায় 53,000 চাকরি দেওয়ার কথা। নরেন্দ্র মোদী সরকার যদি প্রমাণ করে একটা বিধানসভায় 50,000 ছেড়ে দিলাম, 5,000 চাকরি দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, আজ থেকে রাজনীতি ছেড়ে দেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। দেখাতে পারবেন? মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে জুমলা, আমাদের অপমানিত করা, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাংলাদেশি